99% মুসলমান জানে না এই সূরাটির মর্যাদা। আপনি কি জানেন আমাদের প্রতিদিনের পঠিত সূরার ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যা স্বয়ং আরশের অধিপতি মহান আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ নূর বা আলো, যা পূর্ববর্তী কোনো নবী বা রসুলকে দেওয়া হয়নি। কল্পনা করুন এমন এক আমল যা করলে আপনার মনের প্রতিটি চাওয়া কবুল হওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই বক্তব্যে আপনি জানতে পারবেন এমন কিছু শিহরণ জাগানো সত্য ঘটনা, যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান যখন হার মেনেছে, তখন কেবল এই সূরাটির বরকতে পক্ষাঘাতগ্রস্ত প্যারালাইজড ব্যক্তিও সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন। এমনকি শিকলে বাঁধা উন্মাদ ব্যক্তিও ফিরে পেয়েছেন তার স্বাভাবিক জীবন। আমরা তো প্রতিদিন নামাজে এই সূরা পড়ি, কিন্তু আমরা কি জানি এর ভেতরের সেই গোপন শক্তি আর অলৌকিক রহস্যের কথা? সহিহ বুখারী ও মুসলিমের বিশুদ্ধ সব ঘটনার আলোকে সাজানো এই আলোচনাটি আপনার সূরাটি পড়ার অনুভূতি এবং জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিবে। জীবনের কঠিনতম সমস্যা কিংবা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির সেই মহা ঔষধ সম্পর্কে জানতে পূর্ণ আলোচনাটি আজই শুনুন। হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, যা সহিহ মুসলিমের হাদিস। তিনি বলেন, একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। হঠাৎ উপর থেকে দরজা খোলার মতো একটি শব্দ এলো, অর্থাৎ আসমানের দরজা খোলার শব্দ। তারা দুজনেই উপরের দিকে তাকালেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আজ আসমানের এমন একটি দরজা খোলা হয়েছে যা ইতিপূর্বে কখনো খোলা হয়নি। এরপর যখন একজন ফেরেশতাকে দেখলেন, তখন বললেন, আজ এমন একজন ফেরেশতা অবতীর্ণ হয়েছেন যিনি ইতিপূর্বে কখনো পৃথিবীতে নামেননি। সে ফেরেশতা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং বললেন, আমি আপনাকে এমন দুটি নূরের সুসংবাদ দিচ্ছি যা আপনার আগে অন্য কোনো নবীকে দেওয়া হয়নি, কেবল আপনাকেই দেওয়া হচ্ছে। সেই দুইটি নূর হলো সূরা আল ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াতসমূহ আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত। এরপর বলা হয়েছে, যে ব্যক্তি এগুলো পড়বে এবং এতে যা চাওয়া হয়েছে তা প্রার্থনা করবে, তাকে তা দান করা হবে। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদীর জন্য এটি কত বড় একটি নিয়ামত। আমরা 25, 30 বা 40 বছর ধরে মুসলমান হয়ে আছি, হয়তো প্রতি নামাজে সূরা ফাতিহা পড়ছি, প্রতিদিন ঘুমানোর আগে সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়ছি, কিন্তু আমাদের মধ্যে কতজন এই হাদিসটি সম্পর্কে জানি? অথচ এটি অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিস। আমি যখন আল্লাহর কাছে প্রার্থনা করি, সূরাটি পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ আমাকে তা দান করবেন। কারণ সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস অনুযায়ী এই নূরগুলো কেবল এই উম্মতকেই দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে যা চাওয়া হয় তা কবুল করা হয়। আমাদের চাওয়ায় আন্তরিকতার অভাব থাকতে পারে, কিন্তু আল্লাহর দানে কোনো অভাব নেই। সহিহ বুখারীতে আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য একটি হাদিসে এসেছে, তিনি বলেন, আমি নামাজ পড়ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, কিন্তু আমি নামাজ অবস্থায় থাকায় তার ডাকে সাড়া দিতে পারলাম না। নামাজ শেষ করে আমি যখন তার কাছে গেলাম, তিনি বললেন, তুমি কেন এলে না? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি নামাজ পড়ছিলাম। নবীজি বললেন, তুমি কি কোরআনে পড়নি যেখানে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূল যখন তোমাদের ডাকেন তখন তোমরা সাড়া দাও, অর্থাৎ আল্লাহর ডাক শুনো। আবু সাঈদ লজ্জিত হলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজ মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের সবচাইতে মহান একটি সূরা শিখিয়ে দেব। এরপর নবীজি নিজের কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লেন। যখন তিনি মসজিদ থেকে চলে যাচ্ছিলেন, তখন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মনে করিয়ে দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু একটা শেখাতে চেয়েছিলেন। নবীজি তখন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমাকে এটি বলতে চেয়েছিলাম, সূরা ফাতিহার কথা। এটি কোরআনের সবচেয়ে মহান সূরা। এটি সেই সাবাউল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত, এবং এটি মহান কোরআন যা আমাকে দান করা হয়েছে। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে কোরআনে আযীম বা সাবাউল মাসানি হিসেবে অভিহিত করেছেন। এটি একটি মাক্কি সূরা। এই সূরাটিকে রুকাইয়া বা ঝাড়ফুঁক বলা হয়।
কেন বলা হয়? কারণ এর সাথে সংশ্লিষ্ট অনেকগুলো ঘটনা আছে। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তারা এক সফরে এক গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাত হয়ে যাওয়ায় তারা সেই গোত্রের কাছে মেহমানদারি চাইলেন, কিন্তু সেই গোত্রের লোকেরা ছিল খুবই অভদ্র। তারা তাদের আশ্রয় দিতে বা কিছু খাওয়াতে অস্বীকার করল। সাহাবায়ে কেরাম খুব কষ্ট পেলেন, কারণ তখনকার দিনে মুসাফিরদের সম্মান করা ও আশ্রয় দেওয়া ছিল একটি রীতি। যাই হোক, সাহাবিগণ সেই গোত্রের বাইরে গিয়ে তাঁবু গেড়ে অবস্থান করলেন। হঠাৎ সেই গোত্রের সর্দারকে বিচ্ছু দংশন করল। তারা অনেক চেষ্টা করেও সুস্থ করতে পারল না। তখন তারা সাহাবীদের কাছে এসে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে ঝাড়ফুঁক করতে পারে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি তখন সেখানে গেলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে যে এমন একজন ব্যক্তি গেলেন যার সম্পর্কে কেউ ভাবেনি যে তিনি রুকাইয়া করতে পারেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু সেখানে গিয়ে সূরা ফাতিহা পড়ে সেই সর্দারের উপর ফুঁক দিলেন। বর্ণনায় আছে তিনি 7 বার সূরা ফাতিহা পড়েছিলেন। এর ফলে সেই ব্যক্তি এমনভাবে সুস্থ হয়ে উঠল যেন তার কিছুই হয়নি। তবে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকাইয়া করার আগে একটি শর্ত দিয়েছিলেন, যেহেতু তারা মেহমানদারি করে নাই, তাই তিনি এর বিনিময়ে পারিশ্রমিক হিসেবে কিছু বকরি নিবেন। তারা রাজি হলো এবং সুস্থ হওয়ার পর সাহাবীদের এক পাল বকরি উপহার দিল। সাহাবীগণ তখন দ্বিধায় পড়লেন এবং বললেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা না করে আমরা এগুলো গ্রহণ করব না। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললেন। নবীজি তখন বিস্ময় প্রকাশ করে বললেন, তোমাকে কে জানালো যে এটি একটি রুকাইয়া অর্থাৎ ঝাড়ফুঁকের সূরা? অর্থাৎ নবীজি অত্যন্ত খুশি হলেন এবং বললেন যে তোমরা এটি খেতে পারো, এমনকি আমার জন্য একটি অংশ রেখো। এর মাধ্যমে নবীজি প্রমাণ করলেন যে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা এবং তার বিনিময়ে হাদিয়া নেওয়া জায়েজ। এখান থেকে দুটি বিষয় প্রমাণিত হয়। এক, সূরা ফাতিহা একটি রুকাইয়া, যদিও পুরো কোরআনই শেফা, সূরা ফাতিহার কথা বিশেষভাবে এসেছে। আরেকটি ঘটনায় ইলাকা ইবনে সাহার আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উল্লেখ করা হয়েছে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করে যখন নিজের এলাকায় ফিরছিলেন, তখন পথে কিছু লোকের দেখা পেলেন। তাদের কাছে একজন পাগল ছিল যাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। লোকেরা তাকে বলল, আপনি এক মহৎ ব্যক্তির কাছ থেকে আসছেন, নবীজির কাছ থেকে আসছেন, আপনার কাছে কি কোনো চিকিৎসা আছে? তিনি বললেন, হ্যাঁ। এরপর তিনি সেই পাগলের উপর সূরা ফাতিহা পড়ে দম করলেন। হাদিসে এটি উল্লেখ নেই যে কতবার পড়েছিলেন, তবে মূল বিষয় হলো বিশ্বাস। তিনি যখন সূরা ফাতিহা পড়ে দম করলেন, সেই অপকৃতস্থ মানুষটি পুরোপুরি সুস্থ হয়ে গেল। মনে হচ্ছিল যেন কেউ তার শিকল খুলে দিয়েছে। তারা খুশি হয়ে তাকে 100টি বকরি দিল। নবীজিকে জানানোর পর তিনি বললেন, অনেকে তো বাতিল মিথ্যা মন্ত্র পড়ে উপার্জন করে, তুমি তো হক বা সত্য রুকাইয়ার মাধ্যমে পেয়েছো, সুতরাং তুমি এটা খেতে পারো। একটি তফসির গ্রন্থে আমি পড়ছিলাম, লেখক সেখানে লিখেছেন তার এক বোনের একটি পা ছিল খুবই দুর্বল। তিনি অন্য পায়ের উপর ভর দিয়ে চলতেন। অতিরিক্ত চাপের কারণে তার সুস্থ পাটিও একসময় অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। তিনি আর উঠতে পারতেন না। ফলে পুরো পরিবার অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে যায়। তখন তার বাবা কি করলেন? তিনি টানা 13 দিন সেই বোনের উপর সূরা ফাতিহা পড়ে দম করলেন। 13 দিন নিয়মিত সূরা ফাতিহা পড়ার পর অলৌকিকভাবে তার পা সুস্থ হয়ে গেল। আজ 30 বা 40 বছর পার হয়ে গেছে। তিনি লাঠি ব্যবহার করেন ঠিকই, কিন্তু নিজের পায়ে হেঁটেই সব কাজ করতে পারছেন। এটি সূরা ফাতিহারই বরকত। হাফেজ সাহেব আরো বলেন যে তিনি নিজেও জীবনে অনেকবার কঠিন অসুস্থ হয়েছেন এবং অন্যান্য দোয়া পড়ার পাশাপাশি সূরা ফাতিহা পড়ে নিজের উপর দম করেছেন, যার ফলে আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থতা দান করেছেন।